বাংলাদেশে একটা বিশৃঙ্খলা একটা গড় বাড়ি পড়েছে যে জামাতে হোক বিএনপি হোক বা হেফাজতে হোক একটা প্রমাণ যদি দিতে পারে তারা প্রকাশ্যে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। গত 17 বছরে বাংলাদেশে 2253টা মন্দিরে হামলা হয়েছে, তখন কোন নিউজ আমরা কলকাতা থেকে দেখি নাই। 22 সেপ্টেম্বর দুর্গাপূজাতে কোরআন শরীফ রেখে যে হত্যাকাণ্ড চালাইছে আওয়ামী লীগ সরকার, সেটার কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। তারপরে ইয়েতে কক্সবাজারে সাধুকে পিটিয়ে হত্যা করার পরে মামলা করতে গেছে, একটা লোক সাক্ষী হয় নাই। তখন হিন্দুত্ববাদী যারা এখানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মিডিয়া হয়ে কাজ করতেছে, যেমন চিন্ময় প্রভু, ওনাকে বলতে চাই, উনি যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশের সরল মন্ডের মানুষদেরকে নিয়ে করতেছে ইন্ডিয়ার দালাল হিসাবে, সেটার জন্য বাংলাদেশের মানুষ সারা জীবন একত্রতা প্রকাশ করবে। তার যে প্রপাগান্ডাগুলো মানুষ এই মধ্যে বুঝে গেছে। সে বাংলাদেশের রংপুরে একটা বক্তৃতা দিয়েছিল যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত অবস্থায় আছে। 2020 সালে ও ফিয়াসা নামে একটা বোন আমাদের ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা কমপ্লেন দিয়েছিল, যে বলছিল যে বাংলাদেশের মানুষগুলা জঙ্গলি হামলার যে আওতাধীন রয়েছে, জিম্মি হয়ে আছে, তাদের জায়গা দখল করতেছে, বাড়ি দখল করতেছে, খুব কষ্টে আছে বাংলাদেশের হিন্দুরা। তখন তো এই বিদ্রোহী যারা ফ্যাসিস্ট সরকারের যে মিডিয়া কলকাতাতে অবস্থান করতেছে, তারা তো কোনো নিউজ করে নাই। ওই বোনটার চাকরি চলে গেছে, ওই বোনটার বাড়ি ঘর পুড়িয়ে দিছে, ওই বোনটার এখন নিশানা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সনাতনী যে হিন্দু বাইরে এখন রাস্তায় নেমে গেছে 5 তারিখের পর থেকে, এটা কেউ সনাতনী না, সব আওয়ামী লীগ, সব আপনার আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সব পোলাপাইন। এগুলো কখনো বাংলাদেশের হিন্দু পরিবারের পোলাপাইন না। আমি একটা কথা বলতে চাই, যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা একটা গড় বাড়ি পড়েছে, যে জামাতে হোক বিএনপি হোক বা হেফাজতে হোক একটা প্রমাণ যদি দিতে পারে তারা প্রকাশ্যে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। এগুলো যারা করতেছে এরা আগেও আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে, আওয়ামী লীগের ওই লোকগুলা এখন এখানে কাজ করতেছে।